লোকসভার প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পরে এসইউসিআই পার্টির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু মথুরাপুরে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এসইউসিআই দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে 42টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা হয়। তখনই জানা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ সর্দার। প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পরে মথুরাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় শুক্রবার দিন থেকে দেওয়াল লিখন শুরু করে দেন এসইউসিআই দলের প্রার্থী এবং কর্মীরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী বিশ্বনাথ সর্দার জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সুন্দরবনবাসীর জীবন জীবিকা বাঁচানোর দাবিতে জনসাধারণকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, রেলপথ জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘি মথুরাপুর লোকসভায় দীর্ঘদিনের জনসাধারণের ন্যায্য দাবি। তাছাড়া রাজ্য শাসক দলে লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। দেখুন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট লাগাতার গণ আন্দোলন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতে করতেই নির্বাচন এলে নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের দাবি জনসাধারণের কাছে, সরকারের কাছে আমরা তুলে ধরি। আমাদের এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি আপনারা জানেন। বিশেষ করে এই লোকসভায় রেল লাইন জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘি, সুন্দরবনের নদী বাঁধ, প্রতি বছরই হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। নদী বাঁধ মজবুত নেই, কংক্রিটের নেই। আমরা মজবুত নদী বাঁধের নিয়ে আমরা লাগাতার আন্দোলন করছি। আমরা দাবি করেছি এখানকার সুন্দরবনের শ্রম নির্ভর শিল্প, এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এখানে কাজ নেই। সুন্দরবনের মাছরাঙা ধরার অধিকার কেড়ে নিচ্ছে। আমরা দাবি তুলেছি ওই কাকদ্বীপ থেকে সুন্দরবনের কাকদ্বীপ থেকে ঠাকুরদ্বীপের যে সেতু, প্রতি বছরই কত মানুষ দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সাথে সাথে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী আইন নিয়ে আসছে, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের বার্তা নিয়ে আপনাদের কাছে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আপনারা আমাদের আন্দোলনকে জয়যুক্ত করতে আমাকে সমর্থন করবেন, এই আহ্বান আমি জনসাধারণকে জানাচ্ছি দলের পক্ষ থেকে।